ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এর আগমনকে কেন্দ্র করে সৃষ্ট ভিড়ের মধ্যে নিরাপত্তা কর্মীর ধাক্কায় আলোচনায় আসেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। তবে ঘটনাটিকে তিনি তাৎক্ষণিক পরিস্থিতির ফল বা হিট অব দ্য মোমেন্ট হিসেবে উল্লেখ করেছেন। 12 মে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অফ বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে যাওয়ার সময় সেখানে ছাত্রদলের অনেক নেতাকর্মী ভিড় করেন। এ সময় ভিড়ের মধ্যে আমানুল্লাহ আমানকে প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের এক সদস্য গলায় ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আমান বলেন, দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বেশি জরুরি। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের এই ধরনের পাবলিক প্রোগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হয়। ধাক্কার প্রসঙ্গে তিনি বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে এরকম অনেক ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে। হয়তোবা কোনো একজনের প্রফেশনালিজমের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে এসএসএফ সদস্য এটা করেছেন তিনি ইচ্ছাকৃতভাবে করেননি। এটা উপচে পড়া ভিড়ের মধ্যে হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনাকারীদের উদ্দেশ্যে আমান বলেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিষয়টি নিয়ে অযথা হাস্যরস করছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তা ব্যবহার করার চেষ্টা করছেন। পোস্টের শেষাংশে তিনি বলেন, আমি আমান তারেক রহমানের পাশে থাকবই থাকব, ভ্যানগার্ড হয়ে থাকব, আমৃত্যু থাকব ইনশাল্লাহ। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।